6 মাস পরে আমাদের একসাথে ব্লগ আসতেছে সিনেমা এন্ড সিনেমা ওয়েলকাম ব্যাক। আমাদের খুব টাকা টান পড়ছে গাইস, তাই আমরা আবার ব্লগে ফিরে আসি। আমাদের বিভৎস ক্যাচাল লাগছে, ডিলিট করে দিয়েছি, মাথা গরম হয়ে। ওর মর্ম তুমি বোঝো না। এই ঝগড়াঝাটির সময় না ভাবছিলাম একটা ব্লগ চ্যানেল খুলে না সব অডিয়েন্সকে আমার দিকে ম্যানিপুলেট করে নিয়ে আসবো, আর তখন দেখবো তুমি কি আঙুল চষো না কলা চষো না ললিপপ চষো। আমায় চুষে চুষে খাও। ও কি বলবো বুঝতে পারতেছি না। অনেকদিন পর ক্যামেরার সামনে আসছি, কেমন লাগতেছে? আমাকে খুবই সুন্দর লাগতেছে। এই ব্লগটা যদি আপলোড হয় তাহলে আমাদের দুজনের একসাথে ব্লগ দীর্ঘ মনে 1.5 বছর আগে আসলো। আমাদের খুব টাকা টান পড়ছে গাইস, তাই আমরা আবার ব্লগে ফিরে আসি। যখনই দেখবো আমরা ব্লগ করতেছি ভাববা যে আমাদের সংসার খরচ চালানোর মতো টাকা ঠিক টান পড়ছে, নাইলে আমাদের অত ইন্টারেস্ট নাই যে আমরা কি করতেছি, কি খাইতেছি, কোথায় যাইতেছি, কি সাজ পোশাক করছি। হর হর মহাদেব। তো আমি জানি তোমরা আমাকে খুব মিস করছো আমার ব্লগ দেখার জন্য। চ্যানেলটার রিচ ডাউন আছে গাইস, তোমরা প্লিজ গাড়ির ভিতরে আমরা কি করে ফেললাম এরকম একটা কিছু একটা থাম্বেল দিব। সংসার চালানো দায় হয়ে যাচ্ছে। ও ভাবছিল ইউটিউবার ব্লগার, বিয়া করছি, চতুর্দিক থেকে ইনকাম করার জন্য ভিডিও বানাবে, রিল করবে, শর্ট করবে, ইউটিউবার অবভিয়াসলি, বাট আই এম এগুলা কাইটু দিও, অত ভালো না। চিংড়ি চুপ কর, আগে বলতে দে। কন্ট্রোল। তো বিগত 6 মাস পরে আমাদের একসাথে ব্লগ আসতেছে সিনেমা এন্ড সিনেমা ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক বইলা ভাইবো না যে এক্সট্রা অর্ডিনারি বা কিছু একটা দেখাবো বা ব্লগের মধ্যে নতুন ক্রিয়েটিভিটি। আমরা ওই আউজাও পেছাল পারবো গাড়ির মধ্যে, ঘরের ভিতরে। আমি দুইটা সত্যি কথা বলি, বেসিক্যালি আমরা পূজার সময় ব্লগ করছিলাম, কিন্তু তারপরে আমাদের বিভৎস ক্যাচাল লাগছে, ঝগড়া লাগছে। আর আমি এমন একটা ছেলে, আমি পৃথিবীতে যেই কাজই করি না কেন খুব নিষ্ঠার সাথে করি, সেই জন্য আমি ঝগড়াটা খুব নিষ্ঠার সাথে করছি। তার প্রমাণও দিতেছি। তোমরা আমার যে ফেসবুক পেজ সিনেভাব, সেখানে গিয়া দেখবা আমাদের দুইজনের কোনো ভিডিও নাই। বলেন কি? কারণ যখন ক্যাচাল লাগে, আগের বার কি করছিলাম, ইউটিউবের সব ভিডিওগুলো কি ওখানে ডিলিট না, প্রাইভেটের একটা অপশন থাকে, সব প্রাইভেট করে দিই ক্যাচাল লাগবে। কিন্তু এইবার ক্যাচালটা আরো এক্সট্রিম পর্যায়ে গেছে বলে ফেসবুক পেজের গুলা প্রাইভেটের অপশন না পায় ডিলিট করে দিছি, মাথা গরম হয়ে। তারপরে রিকভার করার সময় গিয়ে দেখি আর তো অপশন পাই না, লস হয়ে গেল। কিন্তু যাই করো বন্ধুগণ, এইটার থেকে আমি এটাই প্রমাণিত করলাম, আই এম প্রাউড অফ মাই সেলফ। জীবনে যেটাই করবো খুব নিষ্ঠার সাথে করবো, কোনো ফেক না। ক্যাচাল করবো একদম জেনুইন ক্যাচাল করবো, মানে পেটে এক মুখে এক না, বি জেনুইন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বলবো বলো তো, 3 মিলিয়ন 4 মিলিয়ন 2 মিলিয়ন এরকম অনেক ভিডিও আমাদের বিয়ার ব্লগ ঠক গুলা ফেসবুকে সব ডিলিট করে দিয়েছে। ফেসবুক পেজে ডিলিট করা ভিডিও আবার রিকভার করা যায়? তোমরা কাইন্ডলি প্লিজ কমেন্টে জানাও, কারণ তাইলে আবার ফিরা পাইতে পারি। আমি চেষ্টা করছি, ইউটিউব ভিডিও দেখছি, খুব একটা সোহাল করতে পারিনি। যাই হোক, আমার জীবনের লাভ লস কিছু নাই, পুরোটাই লস। আর আজকে যাচ্ছি বন্ধুর রিসেপশনে, মানে বন্ধুদের রিসেপশনে। আজকে অনেক কটা বন্ধুর বিয়ে। আমরা যে টাইমে গেছি চিকেন পকোড়া শেষ হয়ে গেছিল, আমাকে মাত্র 3টা দিচ্ছে। খুব টেস্টি হচ্ছে, আমার তো মনে হচ্ছে আরো খাই। পরে আবার যাবো। অবশ্যই। আমি জীবনে ভালো ব্লগার হইতে পারবো না, লোক দেখলে আমি চুপ হয়ে যাই। আসতেছি, দেখা করে আসলাম, আসতেছি। হ্যাঁ খাবো তো, আসতেছি। তো এই হলো ব্যাপার। আমি ভিতরে আমার বন্ধুর বউ দুজনেই আমার ক্লাসমেট, দেখা টাকা করলাম। এই যে আবার লোক আসতেছে, আমি চুপ হয়ে যাবো। আমি পারি না লোকের সামনে নাকামুক। তো তোমাকে চেনে মানুষ, ভালো কথা, ছবি তুলতে আসে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে আমার খিদা পাইছে। ছবি তুলতেছে কিন্তু আমার খিদা পাইছে। তারপর আমি চিকেন পকোড়া নিতে গেছি, চিকেন পকোড়া শেষ, 3 টুকরা দিছে, আমি 1.5 টুকরা খাইছি, ওর জন্য 1.5 টুকরা রাখছি। আর কফি, ওই ভিড়ের মধ্যে কফি নিলে আমার জামা কাপড় পরে যাবে, ওরও সাদা জামা কাপড়, তাই আমি কফিও খাইতে পারিনি। কিন্তু খাইতেই তো পারলাম না। আহারে দেখ, 1 টুকরা খাইলি, খাওয়াই দাও, দেখতেছেন ব্লগ করতেছি। একটা কথা বলতে চাই, খুব কষ্ট করে আমি 12 কেজি ওজন কমাইছি, আর তারপরে না 2 মাস থেকে প্রচন্ড খাইছি। তাও আমি তখন এত কষ্ট করে কমাইছি, এখন আমি যতই খাই আমার বাড়তেছে না ওজন। তো এই যে কমপ্লিট হলো আমাদের ফুড ব্লগ সেগমেন্ট। এই যে বাড়ি থেকে আসলাম বিয়ে বাড়ি, সেটা ছিল ট্রাভেল ব্লগ সেগমেন্ট। এই যে রিসেপশনে, এটা একটা সোশ্যালাইজ সেগমেন্ট। তারপরে বাড়ি যাবো, একটা মোটিভেশন বানিয়ে দিব, ঘুমায় পড়বো, এবং যে বানিটা দিব সেটা নিজেও অ্যাপ্লাই করবো না। কি লেভেলের খাদক বুঝতে পারতেছো তো? আমাকে একা ফেলায় রেখা সে এখন ভিড় ঠেলে গেছে আরো 2 প্লেট চিকেন পকোড়া আনতে। আবার কয় ওজন বাড়তেছে না, ওজন আসলে বাড়তেছে, টের পাইতেছে না। ওই 12 মাসের খাটনি 12 দিনে ফুস হয়ে যাবে। যাই হোক, জিভের এক্সারসাইজও খুব ইম্পর্টেন্ট বন্ধুগণ, বিশেষ করে বিয়ার সিজনে। একদম চলে এসেছে কতগুলো চিকেন পকোড়া নিয়ে, আমার জন্য ছোট্ট একটি কফির কাপ এনেছে। থ্যাংক ইউ সো মাচ। বৌদি না থাকতে একা একা যদি আসতা, তুমি এরকম করে আনতে পারতা না? ওর মর্ম তুমি বোঝো না, তোমাকে ঘাড়ে ধরে এবার মর্ম বুঝাবো। আমি একটু আনকমফোর্টেবল ফিল করি সত্যি। আর আমাকে একটু আগে বললো পরীক্ষার হলে, যখন ও পরীক্ষা দিত, ওর ম্যাডাম যখন ওর দিকে তাকা থাকতো, মানে নকল ফকল করতেছে কিনা, তখনও আনকমফোর্টেবল তো ফিল করতোই না। ম্যাডাম যাতে আনকমফোর্টেবল ফিল করে, সেজন্য তুমি কি করতো? তুমি নিজের মুখেই বলো। আমি নাক খুঁটাইতাম।
क्या बात है सर, क्या बात है सर। আর তোমরা যে সিনেমাকে ভাবা তো মুখে ফটর ফটর, মানুষের সামনে উনি ভাজা মাছ উল্টা খাইতে পারে না। ওনার যত ঢং সব বইয়ের সামনে আর ক্যামেরার সামনে। এটা কেন বোঝো না? আমি সবার সামনে আমার মূল্যবান বাক্যটাকে ব্যয় করতে চাই। আমি তোমাকে ভ্যালু দেই, তাই তোমার সামনেই কথা বলি। আর আমি আমার দর্শক বন্ধুদের ভ্যালু দিই, তাদের সামনে ওই জন্য কথা বলি। এখন প্রত্যেক কথার মর্ম যদি তোমাকে আলাদা আলাদা করে বোঝাই দিতে লাগে, তাহলে তো একটা যোগ বইলা 5 লাইন বলার পরে কেউ হাসলো কি হাসলো না সেটার জন্য অপেক্ষা করে থাইকা তাহলে ডেসক্রাইব করে, এই যে বন্ধুগণ এখানে এইটা বললাম তার কারণ এটা, হাসো। এমনিও কেউ হাসে না, এখন এমনিও হাসা বাদ দিয়ে দিছে লোকে, এমনিও হাসা বাদ দিয়ে দিছে লোকে। गजब बेइज्जती है। সত্যি আমার ক্যারিয়ার শেষ, আমার ইউটিউব ক্যারিয়ার আর নাই। বন্ধুগণ ইনকামও কমে গেছে, ওই জন্য ব্লগ শুরু করছি আবার। আমার দিকে তাকে, আমার মতো অবলা একটা মেয়ের দিকে তাকে তোমরা প্লিজ ভিউ দাও। অবলা মেয়ে চিকেন পকোড়া ছাড়া কিছু খায় না, খেতে পারে না। নাও এভাবে তোলো। এই যে গাইস নিয়ে নিচ্ছে একটা চিকেন পকোড়া, মেয়োনিজে ডিপ করে নিলাম, মেয়োনিজ নেই যদিও, খবরের কাগজে ডিপ করে নিয়ে হালকা পেঁয়াজটার সঙ্গে মাখিয়ে। আমরা তো ছাগলামি ব্লগ কেন দেখবো? আরে ফুড ব্লগটা করো। এই যে মুখে পুড়ে নিলাম, মুখে পুড়তেই পারছে না নুবড়ি ব্লগার। এই যে কামড় দিল, ভেতরে চিকেন ভরপুর। ঠিক এইভাবে আমার মাথাটা চাবিয়ে খায় বন্ধুগণ, যেভাবে তোমরা দেখতে পারলে। দিস ইজ কল্ড অলিমিনি সুংরা সুপ, একটু কোরাকস এক্স ব্রিওদিস যাদবপুর ইউনিভার্সিটি আন্ডারটেকিং, poured by the chicken breast and the leg piece haddi, some onion slices, and over there is some coating of besan like mug dal and dalda like this, and this is deep fry on the shoshar tel. So much smell very good, and now I am going to eat this and review this with my Jadavpur University undertaking English. তারপরে কো আমি বলছি কি, আমাকে 4-5 জনের জন্য চিকেন পকোড়া দিতে। এখন কি, এখন তো দেখবাই সোশ্যাল মিডিয়াতে অর্গানিকের থেকে রাসায়নিক সার বেশি। অর্গাজম, ফুডগাজম, চিচিগুলো কাটে দিও, কিছু বাজে কথা বলতেছি মানে জানে না বলে হলো একটা ওয়ার্ড। জানি আমি অর্গাজম মানে জানি আমি। বাবা কে জানাইছিল? বিয়ার পরে কতগুলো ওয়ার্ডের শব্দ তোমরা আমি শিখাইছি। আমি বিয়ের আগে থেকে এগুলো জানি। আমি ছোট নাকি? এই কথাটা বলা তোমার উচিত হয়নি। চিচিগুলো কাটে দিও। আজকে প্রচুর বিয়া গাইস, প্রচুর বিয়া। কোন একদিন আমাদেরও বিয়ে হয়েছিল। আমাদেরও 2 বছর আগে বিয়ে হয়েছিল বন্ধুগণ। মানে এখন যাদের বিয়ে হচ্ছে আমি কি করে তাদেরকে বোঝাই যে তোরা খুব ঠিক কাজ করতে চলেছিস, জীবনে একটা বেস্ট ডিসিশন নিয়েছিস। জীবনটা যদি একটা লার্নিং পিরিয়ড হয়, তাহলে বিয়ের আগ অব্দি তোমার জীবনের পিরিয়ডটা হচ্ছে স্কুল লাইফ, মানে স্কুল স্ট্যান্ডার্ড। বিয়ের পর থেকে তোমার উচ্চ মাধ্যমিক বা ইউনিভার্সিটি লেভেলটা শুরু হবে, কারণ তখনই তুমি জীবনের যে পেইন সেটাকে তুমি ফিল করবা, সেখান থেকে কিছু শিখবা। এক্সট্রাঅর্ডিনারি ঝামেলা, উটকা ঝামেলা, সেটাকে কি করে ফেস করে আগায় চলবা, সেই জিনিসটা শিখবা। তুমি বিশ্বের বেস্ট ম্যানেজিং ডিরেক্টর হইতে পারবা, ম্যানেজার হইতে পারবা বিয়ার পরে। চুপ কর, আমাকে শেষ করতে দে, বদর বদর করবি না। আমি গাড়ি থেকে নামে যাবো গা। তোমার জীবনে কিছুই তুমি উপভোগ করো, তুমি তো আমাকে জ্বালাই গেছো বিয়ের পর। এই যে বউকে ম্যানেজ করা, বউকে উচিত সময় মিথ্যে কথা বলা, যাতে সবকিছু শান্তিপূর্ণভাবে হয় আমাদের জীবনটা। তুমি যদি বিয়ার পরে একদম পিওর অনেস্ট থাকো যে আমি যা বলিব সত্য বলিব, সত্য বলিব, এর সাথে মিথ্যা বলিব না, তাহলে কিন্তু তোমার জীবন উচিত সময় ছোট্ট করে হালকা করে কনফিডেন্টলি তোমাকে মিথ্যা কথা বলতে হবে। মানে তুমি ধরো বাইরে ঘুরতে গেলা, বললা যে বন্ধুদের সাথে দেখা করে আসতেছি, এবং বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে তোমার একটা হালকা একটা প্ল্যান হয়ে গেল যে চলো আজকে হালকা রঙিন হয়ে আসি, অনেকদিন বসা হয় না। খেয়ে যদি 1 ঘন্টা পরে ফিরে মুখের মধ্যে হালকা সেই স্মেলটা নিয়ে তুমি যদি বউকে বলো যে হয়ে গেল আজকে, বন্ধুরা ডাকলো, ওইখানে তোমার শেষ। এমন মুখ বেঞ্চি দিবে, নেশা পাটা ফাইটা ফুইটা শেষ হয়ে যাবে, যে আমেজটা ক্রিয়েট হয়েছিল তার থেকে মাইনাসে তোমার মুড খারাপ হয়ে যাবে। সেজন্য তোমাকে বলতে হবে, ও মুখকে তো চেনো, মানে কি বলবো বলো তো, ওর রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, বহুদিনের রিলেশন ছিল জানো তো। মানে আমরা তো দেখছি ওর ভালোবাসাটা কিভাবে গইরে উঠছে, ছেলেটা মানে অস্বাভাবিক ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। তারপরে আমরাই জোর করে নিয়ে গিয়ে বসাইলাম যে ভুলভাল কিছু কইরা ফেলে না ফেলে, এরকম করে বইলা বইলা দেখবা, তখন বকা দেওয়া তো দূরে থাক, তোমার উপরে তার সিম্প্যাথি জন্মাবে যে না, একটা বিপদে পড়ছে, তাকে কত সুন্দর সিম্প্যাথি দেওয়ার জন্য ডাইকে নিয়ে বসাইছে। क्या बात है सर, क्या बात है सर। এই যে ছোট ছোট টিপস গুলা সমস্ত নিউলি ম্যারিড কাপলদের জন্য, বিশেষ করে হাজবেন্ডদের জন্য আমি দিচ্ছি। কোনো মিথ্যা কথা বলার জন্য, তোমার যদি সংসারে সুখ শান্তি বজায় থাকে, তুমি বুক টুকে মিথ্যে কথা বলো বন্ধুগণ। এই চিকেন পকোড়ার দিব্যি তুমি সুখী হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিছু বলবা? তোমার জ্ঞানের সামনে কিছু বলাই না। 2 বছর ধরে আমাকে যে পরিমাণে জ্বালাইছো, আমার মতো মেয়ে বলে সহ্য করতে তোমার সাথে আসি বলে, বুঝছো? এই ঝগড়াঝাটির সময় না ভাবছিলাম একটা ব্লগ চ্যানেল খুলে না সব অডিয়েন্সকে আমার দিকে ম্যানিপুলেট করে নিয়ে আসবো, আর তখন দেখবো তুমি কি আঙুল চষো না কলা চষো না ললিপপ চষো। কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। আগে দিব। অনেক কিছু ভাবছিলাম করবো, কিন্তু পরে ভাবলাম যে না, আলটিমেটলি
আমি ওয়েস্টার্ন কালচারে তো মানুষ হই নাই। বিয়ে যখন করছি তোমার সাথেই সংসার করব, একবার বিয়ে করছি, এটি আমার জীবনের প্রথম আর শেষ বিয়ে। আর তোমার কারণ তোমাকেই ভালোবাসি, তোমাকেই লাগবে আমার, ওটা আমি রিয়ালাইজ করছি। ভাবছিলাম অনেক কিছু করব, ব্লগ চ্যানেল খুলতে চাইছিলাম গাইস, নাম দিতাম সিনেবাপের এক্স ওয়াইফ। হ্যাঁ হারামজাদা। এইখানেই তোমার আর আমার মধ্যে ডিফারেন্স। তুমি তো ভাবছো, আমার মাথাতে এই ভাবনাটাই আসে নাই। আমি জানি আমাদের মধ্যে একটা ঝামেলা ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, হয়, ঠিক হয়ে যাবে, আমরা ঠিক আবার এক হবো। এইখানে আমি কত মহান, কত লাকি তুমি টু হ্যাভ এ হাজবেন্ড লাইক মি। আবার ঢেক তুলতেছে শালা চিকেন পকোড়া খায়। ভাত খাবি না? ভাত তো প্রতিদিনই বাড়িতে খাই, চিকেন পকোড়া কি খাওয়া যায়? 2 প্লেট নিয়ে এসো, যাও। হ্যাঁ যাবো। দেখছো খুব ডেডিকেটেড। একটা সত্যি কথা বলবা, সত্যি গাড়ির মধ্যে বসে সত্যি কথা বলবা। গাড়ির মধ্যে কেন? আমাদের যেদিন অ্যানিভার্সারি ছিল, তোমার কি একবার মনে পড়ছিল যে আজকে আমাদের অ্যানিভার্সারি? খুব মনে পড়ছিল, সত্যি মনে পড়ছিল। ছুঁয়ে কত আমি তখন ছুঁয়া মিথ্যা কথা কইতে পারি, আমি এখন এমন প্রো লেভেলের মিথ্যুক হয়ে গেছি। কেন মনে পড়বে না? একবার কি হ্যাপি অ্যানিভার্সারি পাঠাতে পারবো? মনে মনে বলছি। আমি সেদিন সারাদিন তোমাকে গাই লাইছি, ভাবছি তুমি মনে মনে করো নাই। আমি সেদিন সারাদিন তোমাকে গাই লাইছি, ভাবছি তুমি মনে মনে করো নাই। क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। এইখানেই পার্থক্য বন্ধুগণ, একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে। তোমাদেরকে পদে পদে প্রমাণ দিতেছি একদম লাইভ। মানে একটা মেয়ে কিভাবে চিন্তা ভাবনা করে, কতটা ম্যাচিওর ভাবে, আর একটা ছেলে কতটা ইমোশনালি ভিতরে ভিতরে স্ট্রং থাকে, মুখে বলতে পারে না। কথা সত্য। তুমি আমাকে মেসেজ করতে পারলে না একটা? আমাকে তো সব বান্ধবীরা বলছে যে ছেলে মানুষ আগে মেসেজ করবে, তুই করবি না। তোমাদের বান্ধবীদের, আমার বান্ধবীদের নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। আমার বান্ধবীরা আমার কাছে ভগবান। তুমি যেটা করবা তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে সেটাই ঠিক, আর হাজবেন্ড যেটাই করবে বউয়ের কাছে ওইটাই ভুল। হাজবেন্ড তো ভুলই করে। মিনময়ের মতো সিনেবাপের মতো হাজবেন্ডরা কখনো কিছু ঠিক করে? কিচ্ছু ঠিক করে না। তুমি যখন যেটা করবে, যে বেস্ট ফ্রেন্ডকে যায় বলো, তখন বল হ্যাঁ তুই যেটা করছিস সেটাই ঠিক। কি আশ্চর্য কথা। প্রকৃত বন্ধু সে যে তোমার ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, না এটা ভুল, আমি তোর সাথে নেই। প্রকৃত বেস্ট বন্ধু আমি তাকে বলবো না যে যাই করি তাই করি, তুই ঠিক ভাই, তুই ঠিক। হ্যাঁ, এখানে আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। আমি এখনো কমপ্লিট করি নাই। মোটিভেশনাল স্পিকার প্রো লাইট ম্যাক্স টু দি পাওয়ার 1 14 প্রো প্লাস। হ্যাঁ বলো। ভুলে গেলাম, আমাকে বলতে দাও। আমি ভুলে গেলাম, দাঁড়া মনে করি। মানে যে প্রকৃত বন্ধু সে তোমার ভুলটাও তোমাকে সংশোধন করে দিবে, সে তোমার ঠিকটা তো পাশে থাকবে। এটা আমি ওকে শিখাইছি। কিন্তু দেখো আমার বান্ধবীরা এটা কি করবে? আমি তো সবসময় ঠিকটাই করি, আমি তো ভুল করি না। আমি ওই দুনিয়া ছাইরা মানে ওভার কনফিডেন্স যদি এভারেস্টের চূড়াতে গিয়ে চুমা খায়, তখন যদি কোনো মানুষের সৃষ্টি হয়, দ্যাট ইজ রুম্পা। হাত ব্যথা করতেছে। বান্ধবীরা বলছে যে ব্লগের মধ্যে তুমি আমাকে মাঝে মাঝে ছোট করো, এটা যেন আমি কখনোই করতে না দিই। অভিষেক উপমান্য নিজেও তার একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে বলছিল, পাঞ্চ ডাউন তাদেরকে অপমান করবে না যারা আর কি, যাদেরকে অপমান করলে মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগবে। যেমন ধরো কানা খোরা চলতে পারে না, বা ধরো কথা বলতে পারে না, তাদেরকে নিয়ে যদি তুমি কমেডি করো, তাহলে সেটাকে বলে পাঞ্চ ডাউন। এটা কখনোই উচিত না। আর তুমি তো সুস্থ সবল চলতে পারতে আমার বউ, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে আমি প্রতি পদক্ষেপে অপমান করতে পারি, এটাকে পাঞ্চ আপ হিসাবেই ধরা উচিত। এবং তোমার বান্ধবীদের সেটা বোঝা উচিত, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কাচাল চলবে। অডিয়েন্স ওটা পছন্দ করে না। অডিয়েন্স আমি তোমাকে ছোট করবো, রোস্ট করবো, ওটা পছন্দ করে। যে রোস্টের দাবি দেখে তাকে রোস্ট করলে অডিয়েন্স আরো বেশি পছন্দ করে। জলের বোতলটা তো খাই। তুমি হাবের মতো খায়া গ্যাসের আর হজমের ওষুধ খাবা, আমি সেটা বললে এটা পাঞ্চ ডাউন, অপমান হয়ে যাবে। সত্যি কথা বলি তো, এই জন্য মানুষের চোখে খারাপ। এটা সিনেমা বুঝছো